আপনারা এইবার 5ই আগস্টের পরে বললেন যে আওয়ামী লীগকে মাফ করে দিব, ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি করব। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের রাজনীতি? রাজনীতি মানেই হচ্ছে জনগণের কাছে ওয়াদা, জনগণের কাছে অঙ্গীকার, যেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটি তারেক রহমান বারবার বলেছে, এই হাসিনা দুর্বৃত্ত, এই হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছে, এই হাসিনা নির্বাচন কমিশন ধ্বংস করেছে, গণতান্ত্রিক অধিকারগুলো ক্ষুণ্ণ করেছে, হরণ করেছে। মানুষের কথা বলতে দিলে তার ঠিকানা হয়েছে আয়না ঘরে, তার ঠিকানা হয়েছে রিমান্ড, তার ঠিকানা হয়েছে পুলিশের অত্যাচার, র্যাবের অত্যাচার, তার বিরুদ্ধে শত শত মামলা, তার স্থায়ী ঠিকানা হয়েছে কারাগারে। আপনি সেই আওয়ামী লীগকে মাফ করে দেবেন? যে শেখ হাসিনা জুলাই আগস্টের রক্তাক্ত আন্দোলনের মধ্যে দিয়ে একদিকে শহীদ বুদ্ধ, আরেকদিকে আবু সাইদ, আরেকদিকে ওয়াসিম, চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম, আহনাফ, সৈকত, একের পর এক শিশু, কিশোর, তরুণ এদেরকে হত্যা করে গেছে। আপনাদের রাজনীতিটা ভুলে ভরা। এই ভুলে ভরা রাজনীতি আপনারা শুরু থেকে করে এসেছেন। আর বিএনপি সবসময় ইতিবাচক রাজনীতি করেছে। আমরা আমাদের দেশের স্বাধীনতার প্রশ্নে, আমরা সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের ভূখণ্ড রক্ষার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি আপোষ করতেন, তাকে 5-6 বছর জেলে থাকতে হতো না। তার উপরে যে নিপীড়ন, নির্যাতন এতখানি হতো না যদি তিনি আপোষ করেন। তিনি জনগণকে ছেড়ে কখনো যাননি। শেখ হাসিনা গেছে, খুবই অসন্তুষ্ট। কই শেখ হাসিনার সময় আপনারা তো পুশিন করেননি? গতকালও 44 জন পুশিন করেছে। তার মধ্যে একবারে কার্ড, ভারতীয় নাগরিকের কার্ড আছে। এই কার্ড সহ প্রায় 4-5 জনকে আমাদের বিজেপি ধরেছে। কেন পুশিন করাচ্ছে? সব ভারতের লোক। পায়ে পাড়া দিয়ে, গায়ে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী দেশ কি ঝামেলা পাকাতে চান বাংলাদেশের সাথে? হঠাৎ করে আজকে নীলফামারীর বর্ডার, আজকে লালমনিরহাটের বর্ডার, আজকে ঠাকুরগাঁর বর্ডার, আজকে মৌলভীবাজারের সীমান্ত, আজকে সাতক্ষীরার সীমান্ত, প্রতিদিন 20টা, 25টা, 40টা করে আপনার বিদেশি নাগরিক বলে তারা বাংলাদেশে পুশিং করছে। আমি বলবো সরকারকে, আপনারা এর কড়া জবাব দিন। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, এর একটি স্বাধীন পতাকা আছে, এর একটি স্বাধীন ভূখণ্ড আছে, এর একটি শক্তিশালী সার্বভৌমত্ব আছে। এদেশের মানুষ, ওরা জুলাই সৃষ্টি করতে পারে, ওরা আগস্ট সৃষ্টি করতে পারে। এদেশের তারুণ্যের রক্ত যে আপনার ছলকে উঠে, এই রক্ত প্রতিরোধ করতে জানে। তাই এরা 90 সৃষ্টি করেছে, এরা 71 সৃষ্টি করেছে, এরা 7ই নভেম্বর সৃষ্টি করেছে। আজকে দিল্লির প্রভুরা এইটা ভুলে গেছেন যে দেশের 18 কোটি মানুষ কিভাবে তারা প্রতিরোধ করতে পারে।